আসসালামু আলাইকুম গাইস। তো গাইস কেমন আছেন? আজকে আবার নিয়ে আসছি প্রেমের আরেক পর্ব নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন, কমেন্টে জানিয়ে দেন ভিডিওটি কেমন হয়েছে। প্রেমের বিষয় যে একটা গান আছে, হাই গো যার শোনে যার মন মইরা আছে, সে কিন্তু তারে সারে না, পিরিতি এই জগতের জাতি কুলের ধার ধারে না। মানে এটাই বলছে, যার যার শোনে যার মন মইরা আছে, মানে যার শোনে যার মন মইরা আছে, সে কিন্তু তারে সারে না, পিরিতি এই জগতের জাতি কুলের ধার ধারে না। পিরিত কোনো জাত মানে না, প্রেম কোনো জাত মানে না। যার সনে যার মন মইরাছে, তার সনে সে যাবেই, সে কোনো কিছুই কি মানে না। এখানে পিরিতি এই জগতের জাতি কুলের ধার ধারে না, পিরিতি। এক জাতের লতা আছে, পাইয়া সে উকি গাছে, গাছ মরিলে লতা মরে, তবু লতাই গাছ ছাড়ে না। এনে কি কথা বুঝাইছে, মানে এক জাতের একটা লতা আছে, পাইয়া সে উকি গাছে, গাছ মরে যায় কিন্তু লতা এই গাছটাকে ছাড়ে না। প্রেম হইছে ওইটা, আপনি কাউকে ভালোবাসলেন, সে আপনার ছেড়ে চলে যায়, ঝাক না, তার সঙ্গে আপনার ভালোবাসা কমতে রাখবেন কেন? তাকে কেন ভালোবাসবেন না? যদি তার মতন আপনিও ছেড়ে আসেন, তাহলে ওটা ভালোবাসা কিভাবে হলো? আবার সে তার মতো আপনি একজন প্রতারক হয়ে গেলেন, সে না প্রতারণা করছে, সে ভালো না, সে খারাপ, তার বংশের প্রবলেম, তার মস্তিষ্কের প্রবলেম, তা আপনার কি প্রবলেম? আপনি তাকে ছাড়লেন কে? প্রেম করলে করার মতোই করো। প্রেম করলে আবার জাতের যে একটা ধারদারি, ওগুলা মানতে হবে না। প্রেম করলে এমনিতেই করা যায়। বাইরে সিদ্দিক আর একটা গান বলছিল, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এ তো ভালো হয় কি করে। মানে আমার মন্দ স্বভাব, আমার স্বভাব মন্দ, আমি গাঞ্জা খাই, নেশা করি, সব কিছু করি, কিন্তু জানলাম আমি আমার স্বভাব মন্দ। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমাকে, আমার মন্দ স্বভাব জেনে তুমি কেন চাইলে আমাকে। এত ভালো হয় কি মানুষ, এত ভালো হয় কি মানুষ? এই মানুষ কে হয়েছে? যে মূলত প্রেম করেছে। প্রেম করছে যেজন জানে সেজন, পীড়িতের কি বেদনা, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না। এই গানটা এই কারণে বলছে, যে প্রেম করে যার সনে সে হয় প্রতারক। এই কারণে বললো, প্রেম করছে যেজন জানে সেজন, পীড়িতের যে কি একটা বেদনা, সখী তোরা প্রেম করিও না। সখী প্রেম করতে যাইস না, তোরা কেন যাবি? প্রেম করছে যেজন জানে সেজন, পীড়িতের কি বেদনা, পীড়িতের বেদনা কে জানছে? যে প্রেম করেছে। আর কার সঙ্গে প্রেম করেছে? সে একজন প্রতারক ছিল। প্রতারক না থাকলে সে এই কথা আজকে বলতো না। এইটা প্রেমের ব্যাখ্যা বলতে গেলে শেষ হবে না, ওটা এরকম একটা জিনিস, শেষ হবে না। আমিও একজনকে খুব করে ভালোবাসতাম, কিন্তু তার সঙ্গে আমার খুব অল্প দিনের মধ্যে বিচ্ছেদ হয়। কারণ দুজনে ভালোবাসা ঠিক ছিল, হঠাৎ কোনো এক ঝড় এসে, এই ঝড় এসে আমাদের জুটি ভেঙে গিয়ে চলে গিয়েছে। সেই দুঃখে আমি এখনো কাঁদি। সে কোথায় আছে? সে হাসান বাড়ির দিকেই আছে। হাসান বাড়ি যাই, যাওয়ার পরে আগে তো মিলাদ ভাই যাইতো, আমি সাথে যাইতাম। অন মিলাদ দ্বারা আমি মিলাদ দাইলু হাসান বাড়ি যাই, খেরে এই যে আমার প্রেম আছে এখানে, আমার প্রেম আছে, আমার ভালোবাসা সেখানে, আমার মনটা নেই, আমার কোনো প্রয়োজন নাই, তবু আমি যাই। কেন যাই আমি জানি না, প্রশ্নের উত্তর নেই। সেটা হয়তো মস্তিষ্কে জানে, আমার মস্তিষ্কের প্রবলেম, হয়তো মস্তিষ্কেই প্রবলেম। কারণ প্রেমের টানে কত কিছু করা যায়। প্রেম এমন একটা জিনিস, আপনারা কি কমু, প্রেম বিষয় বলতে গেলে নিজের মনেই খারাপ হয়ে যায়। কারণ প্রেম আমি করছি, যার সঙ্গে প্রেম করছি তাকে আমি ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। কোনো এক জ্বর এসে আমাদেরকে বিচ্ছেদ করে চলে গিয়েছে।
তাও আবার আমি মনে করি স্বয়ং আল্লাহ তাআলা কোনো একজনকে দিয়ে আমাদেরকে বলছে তোমরা দুজন দুজনের জন্য শুভ নয়। কেন শুভ নয়? আমি আজ পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর পাইনি। আমার যিনি গুরু ছিলেন, মানে গুরুজি বলেছিলেন এই কথাই, আমার যার সঙ্গে আমি প্রেম করতাম, গুরুজি বলেছিল যে তোমরা দুজন দুজনের জন্য শুভ নয়। তুমি যতটুকু করেছো ততটুকুই বলতে পারছো না, তুমি এই কাজ থেকে এটা থেকে দূরে সরে যাও। তখন যার সঙ্গে প্রেম করতাম সে তো কোনো উত্তর দিতে পারে নাই, গুরুর মুখে মুখে তো কোনো কিছু বলতে পারে না। তাছাড়া গুরু যেহেতু বলেছে অবশ্যই কোনো একটা কারণ আছে। সে আয়সা হঠাৎ তার মুখে আমাকে কেমনে বলবে তুমি আমাকে ভুলে যাও, কেমনে বলবে? এমনি 3 দিন গেল, কথা বলে না, বেশি করে কথা কথা বলে কিরকম কিরকম আমাকে হঠাৎ বলতেছে আমি মরে যাব। কেন? তুমি মরে যাবে কি? তুই মরলে আমি কি করব? আমি তো মরে যাব। না, আমি আর বাঁচতে ইচ্ছা করে না। কেন? আমি বললাম কেন? হঠাৎ একদিন বললো তুমি আমাকে ভুলে যাও, কারণ বাট হয় কেন হঠাৎ এরকম কাহিনী, এরকম কেন? তখন বললো আমার যিনি গুরু ছিলেন তিনি আমাকে এই কথা বলছে। আমি গুরু ভক্ত, আমি ওই বিষয়টা বুঝছি। পরে আমি বলছি যেহেতু গুরু না করছে ওই যে সেহেতু আমি এখানে এগোবো না, আমি আগে যাবো না, এই বিষয়টা এখানে স্থগিত থাক। পরে অনেক কাহিনী হয়েছে, তার মধ্যে অনেক কাহিনী হওয়ার পর সে আমাকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে তো আমি খাইতে পারি না, ঘুমাতে পারি না, তার কথা স্মরণ হয়। পরে এমনি এমনি চলে যাই, যোগাযোগ বন্ধ হয়। 10 দিন 15 দিন 20 দিন পর পর কথা হয়। হঠাৎ তার বিয়ার খবরটা আমাকে জানাই নাই, কারণ আমি যদি কষ্ট পাই। সে বিয়ে করলো। বিয়ার 3 মাস পর ফোন দিল আমার কাছে, ফোন দিয়ে কথা বলতেছে। তার পুরো কণ্ঠই চেঞ্জ হয়ে গেছে তখন, তার কণ্ঠ সব কিছু চেঞ্জ চেঞ্জ হওয়ার পর আমি খুব কষ্ট পাই। ওই দিন খুব কান্না করি, কান্না খুব 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 কান্না করছি। কান্না করার পরে আমি কার কাছে অভিযোগ করবো? কারণ সে তো আমাকে ভালোবাসছিল, আমি তো তাকে ভালোবাসছিলাম। কেন গেল? স্বয়ং আল্লাহ কোনো একজনকে দিয়ে না করাইছে। সেভাবে আমি আল্লাহ তাআলার কাছেই বলি তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তুমি যাহা করিবে তাহাই তাহাই সত্য। আমি সেই অভিযোগ নিয়েই এভাবে আছি। প্রেম আসলে কষ্টদায়ক বিষয়, প্রেম কষ্টদায়ক বিষয়। প্রেম প্রেম থেকে দূরে থাকাটা বেটার হয়। তো গাইস আজকে এই পর্যন্তই। সালাম আলাইকুম।